কি এটা জানেন? নলকূপ, গভীর নলকূপ ছিল এক সময়, যার মাধ্যমে পানি আহ, উত্তোলন করে সেই পানি ব্যবহার করা হতো। অনেক নাম ছিল গ্রামের, এখন আর পাওয়া যায় না। তো এটা আছে এখনো, বিশাল ব্যাপার। তো একটু গ্রামের সাইডে আসলাম, বাইকটা নিয়ে একটু কথা বলবো। ছোট ভাই একটা বাইক নিছে, তো নতুন বাইক। আরো যাব নাকি? না সাইডে নামে যাব? ও সাইডে জায়গা নেই। ডাবল স্ট্যান্ড দাও করে, কিন্তু সাউন্ড। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই হলো সেই বাইক যে বলছিলাম, ডিসকভার 125। তো আসলেই ছোট ভাই অনেক দিন ধরেই বাইকটা নেবে। তো আমার কাছে বলছিল যে অল্প দামে বা একটু সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় কিনা। তো সেই ক্ষেত্রে আমিও অবাক হয়েছি যে আহ, নতুন বা শোরুম থেকে আসলেই কেনার মজাই আলাদা। যেটা আসলে আপনার সেকেন্ড হ্যান্ড বাইকে সেই সুবিধাগুলো পাওয়া যায় না। তো তার কাছে জিজ্ঞাসা করলাম, সে অনেকগুলো বাইক দেখছিল বা দেখার ইচ্ছা। যেহেতু 2024 সাল অনেক মডেল আসছে, আপনারা দেখে থাকবেন। তো তার ভিতরে এখনো ডিসকভার 25 কেন চলতেছে বা তার নেয়ার কারণ সবই জানাবো। তো দেখতে পাচ্ছেন, এটার মাত্র কাগজ নাম্বার চেঞ্জ হয়েছে, মাত্র মানি রিসিপ্ট জমা হয়েছে, এখনো কিছুই করা হয়নি গাড়ির। এখানে দেখতে পাচ্ছেন এটার আহ, সেই পা রাখার পাদানি যেটা বলে, সেটা এখনো লাগানো হয়নি। আর যেহেতু বৃষ্টি বা ঝড় বৃষ্টি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তেমন কাদা হয়নি। যেহেতু নতুন গাড়ি, একটু যত্নেই ব্যবহার করা হচ্ছে। তো মাত্র কয়েক কিলো চালানো হয়েছে। চাবিটা আপনাদের কিলোটাও দেখাই। তো আমি ডিসকভার শুধু 125টাই না, 25 টিভিএস, তারপর হিরো অনেকগুলোই আছে। তো দেখতে পাচ্ছেন মাত্র 47 কিলোমিটার চলছে, বয়স মাত্র কয়েকটা দিন। তো তার কাছে একটু জিজ্ঞাসা করব, তার কাছে অনেকগুলো বাইক তার মাথায় ছিল, বা যে কোনো স্বাভাবিকভাবেই অনেক বাইক আরো আসছে, কিন্তু এটা মার্জিত হওয়ার কারণ, যেহেতু আমিও এটাই ব্যবহার করতেছি, আমারও প্রায় 20,000 কিলোর কাছাকাছি। তো সেক্ষেত্রে আসলেই অনেকগুলো সুবিধা আছে এটার। আর এটা ভদ্র বা মার্জিত অনেক ক্ষেত্রে আসলেই ব্যবহার করা যায়, এটা আসলে যে কারো দ্বারা সম্ভব না। তো সব মিলে আসলে এই বাইকটা কেন কিনেছে, তারই একটা প্রশ্ন আমি জানবো। তো তো ছোট ভাই আসলেই লেখাপড়া করতেছে, যার কারণে এখনো একটু কি বলে, অনেক কষ্ট বা অনেক টাকা এখনো। আহ, বাইকটার দাম সবই আপনাদের জানাবো। তো এখন আজ মাত্র সপ্তাহখানিক হয়নি এখনো। এলইডি লাইটটাও কাটানো হয়নি, দেখতে পাচ্ছেন এটার একটা সুইচ ব্যবহার করতে হয়। যেহেতু এটা স্টার্ট দিলেই আপনার সুইচটা, লাইটটা জ্বলে যায়, যার কারণে স্টার্টটা অন রাখা। তো সব মিলায়ে তার কাছে শুনবো যে 25 বাইকটা নেওয়ার কারণ, মানে কেন চয়েস হলো তোমার? মানে তোমার একটা স্বপ্ন বা কি দেখি কতদিন বারে টাকা পয়সা গোছায় অনেকদিন ধরে, ওগুলো তুমি না বলতে পারো। তোমার এমনি আরো তো অনেক বাইক আছে দেশে, যেরকম টিভিএস একটা রাইডার আছে, অনেক সুন্দর, রাইডারটা দেখতেও অনেক সুন্দর। তারপরে কি বলে, মনে হয় যে প্রায় পালসারের মতো, বা মনে হয় যে 150 সিসি। কিন্তু সবকিছু রাখেই তুমি প্রায় এখনো যেটা মার্জিত বা মানে স্বাভাবিক, মানে মনে হয় যেটা বয়স্কদের গাড়ি, মানে ছেলেপেলের গাড়ি মনে হয় না। কিন্তু তারপরেও তুমি ইয়াং, মাত্র অল্প কিছুদিন হলো, যে এই বাইকটায় 6,000 কারণ কি কি, কোন জিনিসটা তোমার কাছে ভালো লাগেছে বাইকটার? বাইকটা চয়েস হওয়ার কারণ এটা, যেহেতু মুরব্বীদের অনেকেই বলে, আবার হচ্ছে মানে যারা একটু বয়স্ক তাদের সাথে যারা কম বেশি বাইক চালায়, তারা মানে এই বাইকটার বিষয়ে অনেক রিভিউ ভালো ভালো, বলেছে, যে ভালো বলেছে, রিভিউ হ্যাঁ। ভালো দিয়েছে, তারপরে পরামর্শ ভালো দিয়েছে। আচ্ছা, তোমার কাছে কোনটা ভালো লাগে সেই বাইকের?
এই বাইকটার কালার বা কালার লুকটা আমার কাছে সুন্দর লাগছে। আচ্ছা আবার লুক। আমার কাছে মনে হয় যে একটু দামি বাইকের দিকেও এটাকে মানে পাশাপাশি হ্যাঁ রাখলে হ্যাঁ ফেলে দেওয়ার মতন না। হ্যাঁ, আর যদি আমার তোমার চেঞ্জ জি, করার ইচ্ছে মনে হয় বা এটা সেল দিবা, তখন একটা আমি ভালো একটা দামে জি পাওয়া যাবে। ভালো ভালো হ্যাঁ দামে হ্যাঁ পাবো। হ্যাঁ, আবার বাইকটা অনেকদিন আহ, গেলেও মনে হয় যে বাইক এখনো নতুন। জি যেহেতু তার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটা, তো এটা দেখতে পাচ্ছেন প্রায় 20,000 কিলো, প্রায় কাছাকাছি। তো খুব পার্থক্য আপনারা দেখতে পাবেন না বাইকটার। এটা শুধু টায়ার দুটো একটু দেখা যাচ্ছে হালকা একটু সাদা, কিন্তু এছাড়া যদি একটু ওয়াশ করা হয় তো আমার মনে হয় না যে এটা পার্থক্য বেশি আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট হয়ে গেছে অলরেডি। তো জানেন এটা আমি ব্যবহার করতেছি প্রায় 2 বছর পার হয়ে গেছে। তো এই হলো 2 বছর, 2 বছর প্লাস যে গাড়িটা। আর এটা হলো সেই নতুন, যেটা নতুন নেওয়া হয়েছে, মাত্র 1 সপ্তাহ হয়নি, যেটার স্টিকার আছে এখনো। তো আসলে এর অনেকগুলো কারণ, এর ভালো দিকটাই বেশি ফুটে উঠেছে সবার কাছেই। যেটা আমি বারবারই বলতেছি, মার্জিত ভদ্র আপনার স্বাভাবিকভাবে আপনারা ব্যবহার করলে আপনাদের কাছে মনে হবে না যে এটা অস্বাভাবিক কিছু। তো সেটার একটা প্রতিচ্ছবি আপনাদেরকে তুলে ধরা হলো। তো আসলে এর বিস্তারিত আমার আগের ভিডিওতে অবশ্য বলা হয়েছে যে ডিসকভার 25 কেন নেওয়া হয়েছে আর এর কি কি সুবিধা। তো আমার কাছে দুইটা সুবিধা বেশি ভালো লাগছিল, একটা টিউবলেস, দ্বিতীয়ত এটার গিয়ার ইন্ডিকেটর। অন্য গাড়িতেও আছে, কিন্তু এই দুইটা আমার কাছে বেশি ভালো লাগছিল। আর যেহেতু নতুন লুক, নতুন কালার, তো সব মিলাই এই হলো অবস্থা। তো আসলেই 2024-এ এসে এখনো ডিসকভার 25, এটা সম্ভবত 2-3 বছর হয়ে গেছে মডেলটা আসছে, এখনো নতুন মডেল আসে নাই। তবে ইন্ডিয়াতে জানা গেছে এর একটা 25-এর একটা মডেল আসছে, যেটা এখনো বাংলাদেশে আসে নাই। তো যারা ভাবতেছেন ডিসকভার 25 নেবেন, তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা বাইকটা নিতে পারেন, কারণ এটা নিঃসন্দেহে একটা ভালো তেল সবকিছু মিলায়ে মাইলেজ প্রায় 55 পাবেন আপনারা এভারেজে, যদি ভালোভাবে চালানো যায়। আহ, আর দ্বিতীয়ত এর আর তেমন কোনো সমস্যা পাইনি। তবে আরেকটা সমস্যা দেখা যায়, যেটা স্বাভাবিক, আপনারা যখন বেশি রাইড করবেন হয়তো 200-300 কিলো চালানোর পরে এর চেনটা একটু ঢিল হয়ে যায় হালকা, এতটুক সমস্যা পাওয়া গেছে। এছাড়া সেলফ বা সবকিছু মিলায়ে অসাধারণ। তো এই ছিল আপাতত বিকালবেলার একটা দৃশ্য। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন, যারা ভাবতেছেন যে 2024 বা 25-এ ডিসকভার 25 নেব, তাদেরকে অবশ্যই সাজেশন থাকলো যে আপনারা ভেবে অবশ্যই, সমস্যা নেই, নিতে পারেন। আমাদের কাছ থেকে এতটুকু মনে হচ্ছে, এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এই ছিল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।